নেইমার কেন ফিট না, তাহলে তার এখানে কিছু ল্যাপিংস আছে। নেইমারের আসলে এই জায়গাটা এত ল্যাক আমরা জানি আসলে, ও প্লে বয় লাইফস্টাইল, ফ্ল্যামবয়েন্ট লাইফস্টাইল, হ্যাঁ, তো যে কারণে আসলে এই সমস্যা। এবং ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু আমরা শুরু করে দিয়েছে এত ইয়াং এজে সুপারস্টার হওয়ার পর। নেইমার কিন্তু যখন ইনজুর্ড ছিলেন, হ্যাঁ, রিহ্যাব করেছেন প্রচুর, তিনি কি করতেন, প্রফেশনাল গেমার হয়ে স্ট্রিমিং করতেন টুইচে এবং পোকার খেলতেন সব জায়গায়। যে এত কিছুর আসলে দরকার ছিল না। আজকে মেসি জন্ম কিন্তু রোনাল্ডিনোর কারণে, ও মেসির গুরু, মেসি নিজেও স্বীকার করছেন, তাকে সালাম করে দেখলেই সবচেয়ে দুজন খেলোয়াড়কে গুরু মানেন, পাবলো আইমার এবং রোনাল্ডিনো। শেষ জুনিয়র কিন্তু গতকাল রাতে নাইট ক্লাবে ছিলেন, দুই বান্ধবী নিয়ে মাঝরাতে ফিরেছেন, গোল করেছেন, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপের মধ্যে ডিসিপ্লিন নাই। ফুটবল মানে ইনজুরি এবং বডি কন্ট্যাক্ট গেম, আপনি কিভাবে নিজেকে ফিট রাখবেন সেটা হলো বড় ব্যাপার। এই জন্য রোনাল্ডো এবং মেসিকে দেখে শেখা উচিত। Goal FM, the sound of football. Goal FM. এইটা নেইমারের ভাগ্য নাকি নেইমারকে বারবার টার্গেট করা হয়, এটা আসলে ব্যাপারটা কি? না, এটা আসলে ফুটবল সবসময় কোনো টার্গেটের চেয়ে একটা বড় জিনিস আসলে লাক এবং ভাগ্য। আপনি যেটা বলেন, আপনার ফুটবল মানে ইনজুরি এবং বডি কন্ট্যাক্ট গেম, আপনি কিভাবে নিজেকে ফিট রাখবেন সেটা হলো বড় ব্যাপার। এই জন্য রোনাল্ডো এবং মেসিকে দেখে শেখা উচিত, তারা এই বয়সেও এখনো কেন এত ফিট, নেইমার কেন ফিট না, তাহলে তার এখানে কিছু ল্যাপিংস আছে। আমরা অ্যাজ এ কোচ, আমরা নিজে প্লেয়ার ছিলাম, ন্যাশনাল টিমে খেলেছি, আমি আমাকে কিভাবে সুস্থ রেখেছি, আমি বেশি দিন খেলবো সেটা আমার ব্যাপার। এবং ব্রাজিলিয়ান প্লেয়ারদের এই একটু প্রবলেম আছে, তারা যখন একটা জায়গায় চলে যায় অনেক কিছুই তারা তখন ভুলে যেতে থাকে, যার জন্য তাদের ফিটনেস লেভেল অনেক কমে যায় এবং ওই জায়গায় কোচ আমার অ্যাজ এ প্লেয়ারকে মেনটেন করা অনেক বড় ব্যাপার হয়ে যায়। আমরা বাংলাদেশেও, আমার টিমেও এরকম 5 জন প্লেয়ার আছে, 3 জন ভালো অবস্থা, 2 জন দেখি যে 1 মাস পরে তাদের ফিটনেস অনেক কমে যায়। এখন ওই জায়গায় তো আটকাতে হলে তার স্পাইয়ের মতো ঘুরে বেড়ানো, কোচ তো আর কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, এই জিনিসগুলি তো এটা বড় ব্যাপার। অ্যান্ড মেসি আর হলো নেইমার যদি ওইটা হয়, তাহলে নেইমার এত টপ প্লেয়ার হওয়ার পরে এত ফ্যান বেস, তাহলে আমাকে আরও সেফ ফুটবল খেলবো, আমি আরও বেশি দিন ভালো ফুটবল খেলতে হলে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। তো সেই জায়গা থেকে আসলে নেইমারেরই কিছু ল্যাকিংস আছে, যার জন্য তার ইনজুরিটা বেশি দেখা দিতে পারে। রোহিত ভাই, এই ব্যাপারে মানে দেখেন, ব্রাজিলিয়ান যে রক্সি ভাই যেটা বলেন, ব্রাজিলিয়ানদের লাইফস্টাইলটা কিন্তু ডিফারেন্ট। ইনফ্যাক্ট আজকের ম্যাচের আগেও পরপরই কিন্তু নিউজ এসেছে এবং এটা নিয়ে সমালোচনা হচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু গতকাল রাতে নাইট ক্লাবে ছিলেন, দুই বান্ধবী নিয়ে মাঝরাতে ফিরেছেন, গোল করেছেন, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপের মধ্যে ডিসিপ্লিন নাই। আপনি রোনাল্ডিনোর কথা বলতে পারেন, সর্বকালের সেরা খেলোয়াড় হতে পারতেন না। এবং আজকে মেসি জন্ম কিন্তু রোনাল্ডিনোর কারণে, ও মেসির গুরু, মেসি নিজেও স্বীকার করছেন, তাকে সালাম করে দেখলেই সবচেয়ে দুজন খেলোয়াড়কে গুরু মানেন, পাবলো আইমার এবং রোনাল্ডিনো। তো রোনাল্ডিনো আপনি দেখেন, ইনফ্যাক্ট রোনাল্ডো ফেনোমেনো, আমার দেখা ব্রাজিলের সেরা খেলোয়াড়, তাকে দেখেন, যেটা রক্সি ভাই বললেন যে নিজেকে মেনটেন করতে না পারার কারণে টানা 2 বছর ইনজুরিতে ছিলেন। তার কাছ থেকে ফুটবল যা পেতে পারতো তার 10 ভাগের 1 ভাগও পায়নি। গ্রেট প্লেয়ার। এগেন, এই ধরনের জিনিসগুলো ব্রাজিলিয়ানদের মধ্যে আমরা কিন্তু দেখি। আমরা একটাই মাত্র খেলোয়াড় আমি দেখেছি যে খুব ডিসিপ্লিন ছিল এবং তার ক্যারিয়ার কিন্তু লম্বা হয়েছে, কাকা। হ্যাঁ, দেখেন, তিনি কিন্তু ডিসিপ্লিন নিয়ে তার কোনো ঝামেলা ছিল না। কিন্তু রোনাল্ডিনিও, রোনাল্ডো, বা আপনি যদি পরে ডানি আলভেজ বলেন, ডানি আলভেজ তো জেলেও ছিলেন, রাইট? সো এখন নেইমার, তারপরে ভিনিসিয়াস জুনিয়র। নেইমার কিন্তু যখন ইনজুর্ড ছিলেন, হ্যাঁ, রিহ্যাব করেছেন প্রচুর, তিনি কি করতেন, প্রফেশনাল গেমার হয়ে স্ট্রিমিং করতেন টুইচে এবং পোকার খেলতেন সব জায়গায়। যে এত কিছুর আসলে দরকার ছিল না। তিনি যদি ওই যে রক্সি ভাই যেটা বলেন যে একজন খেলোয়াড় টপ ক্লাস, পুরোটা নিজের উপর। আপনি রোনাল্ডোকে দেখেন, রোনাল্ডোর ওয়াইফ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওর পুরো জীবনটার ফুটবলকে ঘিরে এবং মেশিনের মতো। ও হিসাব করে ঘুমায়, হিসাব করে খায়, হিসাব করে ঘোরাফেরা করে, হিসাব করে পানি খায়। এবং অ্যাজ এ কোচ আমরা যে একটা ছুটি দেয়, ওরা তো ওয়ার্ল্ড ক্লাস, ওরা 11 মাস খেলে, 1 মাস বন্ধ পায়। সেই 1 মাস যে জায়গায় যায় সেখানেও তার সব ফুটবল নিয়ে এবং তার ফিটনেস তার বাচ্চা বউ নিয়ে খেলার মধ্যেই থাকে। তাহলে কেন সে দিবে না, এখানে কেন সে ইনজুরি হয়? নেইমারের আসলে এই জায়গাটা এত ল্যাক আমরা জানি আসলে, ও প্লে বয় লাইফস্টাইল, ফ্ল্যামবয়েন্ট লাইফস্টাইল, হ্যাঁ, তো যে কারণে আসলে এই সমস্যা। এবং ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু আমরা শুরু করে দিয়েছে এত ইয়াং এজে সুপারস্টার হওয়ার পর। জায়গা রেখে যে জিনিসগুলো মেইনটেইন না করে, তাহলে কিন্তু এটার হিতে বিপরীত হবে। এরকম অসংখ্য ব্রাজিলিয়ান ট্যালেন্ট আমরা ওয়েস্ট হতে দেখেছি, হারিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। না, একটা কথা আমার কাছে খুবই মানে ফানি লাগলো, যেটা আসলে ব্রাজিলের যে প্রেসিডেন্ট তিনি আসলে বলেছেন যে নেইমার হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম প্লেয়ার, ঠিক আছে, এরকম একটা মন্তব্য আসলে তিনি করেছেন। অ্যান্ড এইটা আসলে
কোন আঙ্গিকে তিনি আসলে করলেন আসলে বুঝলাম না, বাট না, ওয়ার্ক ফ্রম হোম বলতে বুঝিয়েছে আসলে যে উনি বাসাতেই উনার যতটুকু কাজ, মাঠে না নেমেও উনার কাজটা প্রপারলি করছেন। এটা কিন্তু আসলে ট্রু। মানে আমরা দেখেছি যে উনি মঙ্গলবার প্রথম ট্রেনিংয়ে জয়েন করেছেন। আঞ্চলতি প্রতিদিনই আপডেট দিচ্ছিলেন যে হ্যাঁ আজকে নেইমার ফুল একটা খেলোয়াড় কিন্তু ইনজুরি থেকে এসে প্রথম দিনই পুরো প্র্যাকটিস করতে পারবেন না, ধাপে ধাপে তাকে আস্তে আস্তে প্র্যাকটিসের মাত্রা বাড়ানো হয়। এবং তিনি কিন্তু দলের সাথে মাঠেও ছিলেন, ডাগ আউটেও ছিলেন। তো আমার মনে হয় না নেইমারের বিশ্বকাপ খেলার ইন্টেনশন নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আছে। হ্যাঁ, এটাই ব্যাপারটা আসলে এরকম দাঁড়াচ্ছে যে একটা প্লেয়ার তাকে তৈরি করতে হলে এবং তার টার্গেট এবং এত বেশি সমালোচনা আলোচনার মধ্যে না খেলেও তাহলে সে কত বড় স্টার এবং তাকে কতভাবে মানুষ ভালোবাসে এবং এবং নেইমারের প্রতিদিনই জানতে চাচ্ছে এবং কোচও ওইভাবেই তাকে দিচ্ছে, Ready করছে। এত কিভাবে যাওয়া যায়, কিভাবে নেওয়া যায় এবং টিমের কিভাবে উপকার হয়, নেইমার আসলে টিম কি পাবে সেই জিনিসগুলো নিয়ে একটা কোচই কিন্তু ওইরকম মাস্টারমাইন্ড কোচই কিন্তু চিন্তা করছে। তো যত আমরা দর্শকরা চিন্তা করি আমাদের চেয়ে কিন্তু তার বেশি প্রফেশনাল Exactly. চিন্তা, এবং সে তার ঠেকা বেশি অনেক। এবং সে একমাত্র বাইরের, ব্রাজিলে কখনো ফরেন কোচ ছিল না, কোনো ভিনদেশি কোচ আসে নাই। তো এত বছর পরে একটা ভিনদেশি, সে কতটুকু যাবে, কি দিতে পারবে ব্রাজিল টিমকে নিয়ে, তো অনেক বড় ব্যাপার আসলে।